বাংলাদেশের ফুটবল আসলে যে পথে এগোচ্ছে আমরা কতদিন লাগতে পারে, বা এই প্রশ্নটাও কি প্রাসঙ্গিকভাবে করা যায় কি না, যে মানে কততম বিশ্বকাপে বাংলাদেশ যেতে পারে বলে আপনি মনে করছেন? দেখেন, আমরা তো আসলে স্বাধীন বলি, প্লাস হচ্ছে আমরা আবেগের বাংলাদেশ, আমরা আবেগে খুব আবেগ প্রবণ থাকি। আমরা যারা খেলাধুলা করি ফুটবল, আমাদের থেকেও ফুটবল কারা সবচেয়ে বেশি বুঝে জানেন? যারা ফুটবল দেখে। যে কাজটা আমরা করি মাঠে খেলে, এত মানে রিপ্রেজেন্ট করেছি, দেশের অধিনায়কত্ব করেছি, বাট আমাদের থেকে এখন ফুটবল খেলা কারা বুঝে? যারা খেলা দেখে। এখন যদি এই জায়গাটুকুতে আপনার যদি যান, তাহলে আপনাকে বুঝতে হবে আমাদের এখনও অনেক অনেক পথ বাকি। স্টিল নাও আমাদের কোনো স্ট্রাকচার নেই। আমরা একটা ভালো বর্তমান ওয়ার্ল্ড কাপের আগে যে এশিয়া কাপ কোয়ালিফাই শেষ হলো, সাম্প্রতিক সময় জাতীয় দলের পারফরম্যান্সে তো অনেক হামজা আসার পর থেকে, হামজা সুমিত্রা আসার পর থেকে আমরা একটা ভালো ট্র্যাকে আছি। ট্র্যাকটা আমাদের সুন্দর, ট্র্যাকটা আমরা কিভাবে সাজাবো? আমাদের ট্র্যাকটা যদি বাঁকা হয়, বাঁকা করে দিই, বাঁকা চলে যাবে। আর ট্র্যাকটা যদি আমরা মনে করি যে না, আমরা এখন উন্নতির দিকে যাচ্ছি, আস্তে আস্তে এটা আমাদের পথ উপর দিকে যাবো। ধরেন এখন আমরা 1 তলায় আছি, আমাদের 10 তলায় যেতে হবে, তো 2nd ফ্লোরে যেতে গেলে আমাকে ওখান থেকে সরা যাবে না, আমরা উন্নতির দিকে যাব। এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের ওয়ার্ল্ড কাপ না, আমাদের ফার্স্ট টার্গেট হবে এশিয়া কাপ। আমরা আগে এশিয়া কাপ খেলবো। এশিয়া কাপ কোয়ালিফাইয়ের পর এশিয়া কাপের আমাদের রেজাল্ট কী হতে পারে, বা এশিয়ান গেমসে আমাদের রেজাল্ট কী হতে পারে। যখন আপনি এশিয়ান গেমস আন্ডার-23, এশিয়ান গেমসে যখন আপনি ভালো রেজাল্ট করবেন, এশিয়া কাপে আপনি নো ডাউটলি চলে যাবেন, কারণ ওই প্লেয়াররা আপনাকে ন্যাশনাল টিমে এসে আপনাকে সার্ভিসটা দিবে। তখন আপনাকে ওই ফাউন্ডেশন প্লেয়ারদের যে এই স্ট্রাকচার বলেন, অবকাঠামো দিক দিয়ে আমরা এখন অনেক পিছে। বাস্তবতার দিক দিয়ে আমরা মুখে বুলি মারি, কিন্তু আমরা কাজে কর্মে এখনও অনেক পিছনে। আমাদের দেশে আমাদের নিজস্ব কোনো স্টেডিয়াম নাই। আপনি কেমন ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখেন? আমি এটা বারবার প্লেইং লাইফে বলছি যে আমাদের নিজস্ব কোনো স্টেডিয়াম আছে, কেউ বলতে পারবে না। আমাদের দেশ ফুটবল কালচার হতে হবে। স্টিল না আমরা ফুটবল কালচার, এখন আমরা ফুটবল কালচারের দিকে দৌড়াচ্ছি। কেন? এই যে আমাদের যে দেশের যারা ফুটবল লাভার আছে, সাপোর্টার আছে, ফ্যান পেজ একটা তৈরি, কয়েকটা ফ্যান পেজের ফ্যানরা তৈরি হয়েছে, যারা মাঠে খেলা দেখতে যায় ফাইট করে, তারা এই আপনি ইউনিভার্সিটিতে পড়ে, তাদের জন্যই তো আজকে এই যাত্রাটা আমাদের স্টার্ট। এই যাত্রাটা যদি আমরা একটু ব্যাঘাত ঘটি, তাহলে আমরা আমাদের জায়গায় চলে আসবো। এটাকে যদি আমরা ভিত্তি করে যদি আমরা তৈরি করি যে না, আমাদের টার্গেট এশিয়া কাপ, আমরা যেটা হারিয়েছি, বাট আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ে ভালো ম্যাচ খেলবো, আমরা সাব ফুটবল চ্যাম্পিয়ন হব। একটার পর একটা ধাপ যখন আপনি যেতে থাকবেন, একটা সিঁড়ি বেয়ে তারপরে এখানে লিফটে করে একবারে চূড়ান্তে চলে গেলাম। আপনাকে ফার্স্ট ওয়ান, আপনি যারা ওয়ার্ল্ড কাপ খেলে, আমি আপনাকে সোজা হিসাব বলি, আজকে যারা ওয়ার্ল্ড কাপ খেলতেছে 48টা দেশ, প্রত্যেকটা দেশ হচ্ছে হলো ফুটবল কালচার দেশ। অনলি ফর ইংল্যান্ড বাদে, অস্ট্রেলিয়া বাদে, ঠিক আছে, যাদের ক্রিকেট ফুটবল দুইটাই উভয় ওয়ার্ল্ড কাপ খেলতেছে, এবং তারাও দুইটাই ভালো জায়গায় আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের ফাইট করে। এই 2-3টা দেশ বাদে আপনি স্পেন ক্রিকেট খেলে, স্পেন কি ফুটবল কালচার দেশ, জার্মান ফুটবল কালচার দেশ, আমাদের এশিয়ার বলি জাপান, কোরিয়া, কাতার, জর্ডান, যারাই গেছে, উজবেকিস্তান, সব হলো ফুটবল কালচার দেশ। আগে আপনাকে ফুটবল কালচার দেশ হবে। ক্রিকেট ফুটবলের দ্বন্দ্ব না, ক্রিকেট কালচারও থাকবে, ফুটবল কালচারও থাকবে। ফুটবল ক্রিকেট কালচারটাই তো, ক্রিকেট তো অলরেডি কালচার, ক্রিকেটের অলরেডি কালচার হয়ে গেছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতেছে। এখন আমাদের ফুটবল কালচার যখন দেশ হবে, গভর্নমেন্ট যখন আপনাকে সহযোগিতা করা শুরু করবে, এশিয়া থেকে যখন আপনাকে সহযোগিতা এফসি থেকে স্টার্ট করবে, আপনি যখন একটা প্রজেক্ট সুন্দরভাবে, অনেক প্রজেক্ট আছে, প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করবেন, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা শুরু করবেন, আপনার বাচ্চাকে আপনি মাঠে ফুটবল খেলতে দিবেন, প্রফেশনাল ফুটবলার বানানোর জন্য কি করতে হবে? আমার বাচ্চাকে, আমরা তো বাই বর্নলি আমার বাচ্চাটা ফুটবলার, জিন তো তার কাছে কিছু আছে। তাহলে আমরা যখন দেখবো যে না, আমাদের ফিউচার প্রজন্ম স্পোর্টসে তাদের লাইফ তারা নিজেরা করতে পারবে, যখন আপনি ওই জিনিসটা, অর্থাৎ মানে আর্থিকভাবে স্বাবলম্বী, অর্থাৎ জাতীয় দলে যে 11 জন বা 25 জনের যে স্কোয়াড, সেটা তো না, এটার যে পাইপলাইন, তাদেরকেও তো আর্থিক একটা স্বাবলম্বিতা দিতে হবে।